রাতুল, বাবা তোকে একবার গ্রামে যেতে হয় যে। কার গ্রামে? তোর দাদি ফোন করেছিলেন আমাকে। তারা কেন ফোন করবে? তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই মা। রক্তের সম্পর্ক তো কিসের রক্তের কথা বলছো মা তুমি? এত বছরে যারা আমাদের একটাবার খোঁজ নেয় না, আমরা বেঁচে আছি না মরে গেছি, ভালো আছি না খারাপ আছি, একটাবারও তো খোঁজ নেয় না। তো দাদি চাইছেন এই ঈদটা সব নাতি নাতনিদের সাথে করবেন। বাহ, এত বছরে তার একটাবার এটা মনে হলো না, আর এই বছর তার মনে হলো যে ঈদটা নাতি আমাদেরকে নিয়ে করবে। এভাবে বলতে হয় না। যে মানুষগুলো আমার বাবার আর আমার মায়ের বিয়ে মেনে নেয় নাই, তারা আমাকেও নাতি হিসেবে মেনে নিবে না। মা তোমাকে বলছে মানে তুমি তো নিশ্চয়ই যাচ্ছ না? আমাকে যেতে তো বল। তো হইলই, তোমাকে যেতেই বলে নাই। জন্মের পর থেকে মা আজ পর্যন্ত আমি একটা ঈদও তোমাকে ছাড়া করি নাই, এইবারও করবো না। কোন জাহান্নামে যে পাঠাইলা, এই যে দেখো ছাগলের সাথে বসে যাচ্ছি। সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো, সাবধানে যা, আর পৌঁছে আমাকে একটা কল দিবি। মা, বাইরেও মেহমান লয়ে আইছি। সালাম আলাইকুম। দাও চিনি। সালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বছর পরে কোথেকে নাজিল হইছে? আচ্ছা গো ভাবি, আমগো যে জমি জমা ভাগাভাগি হইব, এই খবর ঢাকা পৌঁছাইলো কেমনে? হেরেছি না তো ছোট চাচার মাইয়া। দাদি কোথায়? আল্লাহ, তুমি না দেখতে একদম আমার রমেশের মতো হয়েছো। রাতুল ভাইয়া, ঢাকা শহর নাকি অনেক সুন্দর। আমার না খুব ইচ্ছা ঢাকা শহর জায়গা পড়বো। নাইদা, রাত্রিবেলা ওর জন্য আলাদা করে ঝাল কম দিয়ে তরকারি রান্না। রোজার দিনে 10 জনের জন্য 10 রকম রান্না করুন, একটা যুদ্ধ লেগে গেছে গা। তোমার আপন চাচ্তো ভাই, যোগাযোগ নাই, আসা যাওয়া নাই। তোর প্রোফাইলের নাম কি? অ্যাঞ্জেল শালু। তুই তো আমার অল লিস্টেই আছো। আসসালামু আলাইকুম। একদম রমিজের মতো। এই শালু, বাপের ফোন দিছিলি? ফোন দিছিলাম তো, উল্টা আরো রাগ করছে। এত উতলা আর কি আছে, আমার যখন ইচ্ছা তখন আসবো। ওই নিয়ে পারলাম না। আসসালামু আলাইকুম। এই এই তোরা যা। চলে যাচ্ছ কেন? একটু কাজ আছে ভাবি। তোর জামাই যে রাতুলে দেখলে এরকম এড়াইয়া যায়, ওর কি দোষ? সরি, কিছু দেখি নাই, আর কিছু দেখলেও কাউকে কিচ্ছু করবো না। তো ওখানে গিয়ে আমাকে ভুলে গেছিস। হ্যাঁ, যে আজাবে পাঠাইছো। রাতুল, আর মাত্র 2টা দিন। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। জীবনে রক্তের সম্পর্ক কি খুব গুরুত্বপূর্ণ? রক্তের সম্পর্কে টান সবসময় বেশি রে বাবা। এই জায়গায় আমার অ্যাডজাস্ট করতে কষ্ট হলেও কি চাষির লাগে কথা কও না? আচ্ছা, চাষি নাকি অনেক সুন্দর, আম্মা কইছে। কই দেখি। চাষি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, চাষি কিন্তু আসলে অনেক সুন্দর। আম্মা ঠিকই কইছে। মা, আমি রাখি। রাত্রে এখানে থাকা ঠিক না, ঠান্ডা লাগবে, ওষ পড়তেছে। একসঙ্গে সেহরি খাই। ছোট আসলো না আম্মা, তার নাকি পেট ভরা, সে পানি খেয়ে শুয়ে পড়ছে। আব্বা তো এমনি তো রোজা রাখে না। হাই বাক্য, চুপ কর। কি খাও না খাও কিছুই তো জানি না। ভাবি, আমরা যা খাই তাই খাবে, এত তুলু তুলু করার কি হইলো গো ভাবি? সারা জীবন যারা আসলো না, আজকে আটকাইসা হাজির। কি কারণে আসছে সেটা কি আমরা কেউ জানি না, বুঝি না? নাহিদা, ওকে আমি আসতে বলছি। জি আম্মা। কিছু মনে করো না ভাই, আসলে একটু বেশি কথা বলে আর কি, মনটা ওর ভালো। খাও। তোর একটা থাপ্পড় মারনি কিন্তু বেয়াদব। তুই জোরে ধাক্কা দিলি, ওর যদি কিছু হইতো সাঁতার জানে। আমি আসলে সাঁতার জানি না। বসো, তোমার জন্য ঈদের একটা পাঞ্জাবি। আমি তো ঈদের পাঞ্জাবি নিয়ে আসছি ঢাকা থেকে। এখানে পায়জামা আর জুতা আছে, ওইটা দেখো লাগে কিনা। বদলাইতে হইলে কিন্তু আজকেই বদলাইতে হইব। কিন্তু আমার
একটু লজ্জা লাগতেছে, মানে আমি তো আপনাদের কারোর জন্য কিচ্ছু আনি নাই। সমস্যা কি, ঢাকা গিয়ে কিনা পাঠাইবা। আর হ্যাঁ, আমার জামা কেনার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি দিবা। আমার আবার কোনো জিনিস পছন্দ না হলে আমি পড়ি না। মুখে কিচ্ছু আটকায় না। আর ঢাকায় যায় পাঠাইবো, ঢাকায় যায় আর জীবনে এখানে আসে কিনা সন্দেহ। নাইদা চুপ কর। কই যাইতেছো তোমরা? বাজারে যাচ্ছি। বাজারে যাইতেছো? তাহলে আমার জন্য মেহেদি আর চুড়ি নিয়ে আইসো। ধন্যবাদ। তো বিলটা করে দেন ভাইয়া। বিল দেওয়া লাগবে না, আপনার চাচা দিয়ে দিয়েছে। কোন চাচা? আপনার চাচা। চলো সামনে সরি। তো দেখি আজকে কল দিতে ভুলেই গেছিস। সুযোগ পাই নাই, সমস্যাগুলো আগের মতোই আছে। কে ঈদে জামা কাপড় কিনে দিছে মা, এই প্রথম এতগুলো মানুষ আমাকে ঈদে জামা কাপড় কিনে দিল। আমিও কিনে দিছি। তুই দিলি মানে? তুই টাকা পেলি কোথায়? আমার একটা টাকাও দিতে হয় নাই, ছোট চাচা দোকানদারকে আগেই টাকা দিয়ে রাখছিল। তুই না বললি উনি তোকে দেখতে পারে না? তোর কি ওদের দেয়া জামা কাপড় গুলো পছন্দ হচ্ছে? পছন্দ না, একটু খ্যাত আর কি, এগুলো তো আমি পড়ি না, তারপরও দিছে। কি রে শালু? মা আমি তোমার ফোন দিচ্ছি। তো পছন্দের প্রশংসা কিন্তু করতে হইব ভাই। তোর শার্টটা যা হইছে রে ভাই, সেই। আমার কোন শার্টটা? কেন শালু দেয় নাই তোরে? কস কি? ওর মাটির ব্যাংক ভাইয়া ওর জমানো টাকা আমারে দিয়া তাড়াহুড়া করে শার্ট কিনাইলো, তোরে দিব দেখা দে নাই। না শালু একা একা বসে আছো যে, মন খারাপ? এমনি বসে আছি। তুই তো একা বসে থাকার মেয়ে না, তো হয় নাই বুঝছি। আয় আমার লগে। কোনদিন দেখা হইব কিনা? কাঁদতেছেন কেন? এটা ওর বাড়ি। রাতুল, তোমার যখন মন চায় তুমি আসবা। নাইদা, রফিক কই? সে কাজে গেছে। ও জানে না আজকে রাতুল চলে যাইবো? সে চলে যাবো সেই জন্য কি উনি পৃথিবীর কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকবো? ঢাকা চলে গেলে আমাদের কথা মনে থাকবো তো বাবা। খুব মনে থাকবো। আর তোমার জন্য কিনছিলাম, এমন খ্যাত শার্ট পরবা নাকি জানি না। যেহেতু তোমার জন্য একটা জিনিস কিনছি, মনে হলো তোমার দেওয়া উচিত। আসি। রাতুল ভাইয়া উঠো, অনেক বেলা হয়ে গেছে। আর বললাম তো আরেকটু ঘুমাবো, পর্দাটা টেনে দে। আমি এখানে আর কতক্ষণ ঘুমাবি? এই যে কালকে আসার পর শুয়ে পড়লি, আমার সাথে কোনো কথাও বললি না। ওখানে কি কি হলো কিছুই তো জানলাম না। ওখানে তেমন কিছুই হয় না। না লাগবে না। দেখো দেখো কে ফোন দিছে। রাতুল ভাইয়া ফোন দিছে। রাতুল ভাইয়া। আসসালামু আলাইকুম দাদি। কি ভাইয়া? এতক্ষণের সময় হয়েছে? ও ভাইয়া একটা ফোন দেওয়া লাগে না? হ্যাঁ দাদি, ওই যে টায়ার্ড ছিলাম, আসার পর ঘুমাইছি, জানাইতে পারি নাই। মাই কই তোমার? দাদি কথা বলতে চাই তোমার সাথে। দাদি এই যে মা। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আম্মা আপনি? ওয়ালাইকুম আসসালাম। মা তুমি যে আসলা না? আপনি তো আমাকে আসতে বলেন নাই। রাতুলের দাদা যে ভুল করছে, আমি সেই ভুলটা শুধরাইতে চাই। তুমি আসো মা। দাদি আমরা আসতেছি আমরা। সেই তো সবকিছু মেনে নিলাম, আজকে এত দূর আসতো না ঘটনা। আমা, এসব কথা বাদ দেন। আম্মা, আপনার জন্য আমি শাড়ি এনেছি। ভাবি, শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন সম্পত্তি জয় করার জন্য? নাইদা চুপ কর। কেন ভাবি? নাইদা কি ভুল কিছু বলছে?
রফিক, উল্টাপাল্টা কথা বলিস না। আব্বাই রমিজের কোনো সম্পত্তি লিখে দিয়ে যায় নাই। আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি আমার ভাগের, আমি সবকিছু ওদেরকে দিয়ে যাব। আম্মা, এটাই আমার ফাইনাল কথা, তোমরা মানো আর না মানো। ও মা, সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নাই তো? আম্মা, এই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নাই। এটা রাতুলের পরিবার উত্তরাধিকার। ও যদি সম্পত্তি নিতে চায় আমার কেন আপত্তি থাকবে? এখানে আসার আগে আমি সম্পর্কের ভ্যালু বুঝতাম না। ঢাকায় বড় হয়েছে বাবাকে ছাড়া। আমার বাবা মা বলতে দুজনেই আমার মা। আমি ঝাল খাইতে পারি না। আমার খাওয়ার টেবিলে যখন ঝাল লাগে তখন প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে যায়। আমি সাঁতার পারি না। দুষ্টামি করতে করতে আমি পুকুরে পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু আমি যাতে পুকুরে পড়ে না যাই এখানে আমার ভাই রকি পানিতে চাপ দিছে। এগুলো তো আমি কিছু বুঝতাম না কখনো। বাবা যতদিন বেঁচে ছিল ততদিন কখনো বাবাকে গ্রামে আসতে দেখি নাই, হয়তো বা সে আসতে পারে নাই পরিস্থিতির কারণে। বাবা মারা যাওয়ার আগে একটা জিনিস অনুরোধ করে গেছে, যাতে তার কবরটা এই গ্রামেই হয়। আজকে আমি বুঝতেছি যে তার আপনজনদের পাশে থাকতে চেয়েছিল। এবারও মুখ ফুটে দাদি বলার সাহস পাই নাই। আমার কোনো সম্পত্তি লাগবে না চাচ্ছি, আমি কিচ্ছু চাই না। যদি বছরে একটা বার আসি, একটু যদি থাকতে দেন, আমরা দূরে থাকতে চাই না। আমার কি মনে হয়েছে আমরা সম্পত্তি চাই, সম্পত্তির ভাগ চাই? আমার ভাইটারে আমার কাছ থেকে চিনে নিছে মাত্র 1 বছরের ভালোবাসার জন্য। একজন মানুষ কি করে এই সম্পর্ক ভুলে যেতে পারে আমি বুঝি। অনেক রাগ করছে। তুমি যখন আসলা আমার কাছে মনে হয়েছে এই তো এরাই আমার ভাইটারে আমার কাছে চিনে নিচ্ছে। তোমার মনটা তো আমি বুঝাই রাখতে পারিনি। রাতুল, তোমার চাচা কিছুই বুঝাই বলতে পারে নাই। তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না, কিন্তু তারপরও দৌড়ায় ছুটে আসছে তোমার এক নজর দেখাচ্ছিল। কিন্তু তোমার দেখেই যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে, সে আবার পালায় গেছে। তুমি 3 বেলা কি খাইতেছো না খাইতেছো পাগলের মতো আমার জিজ্ঞেস করতো। তোমার গলায় কাঁটা বিনলো কিনা, কত সতর্ক। তুমি যখন রাত্রে ঘুমাও যে যা খয়াল দিয়া রাতুলের যে যেন একটা মশা না কামড়ায়। তুমি যখন আসতা অবিকল আমার রাঙ্গা ভাইজান আমার এত আদর করতো, একদম বোনের মতো আদর করতো। সেই রাঙ্গা ভাইজান যখন লাশ হয়ে ফিরে আসলো, আমি তোমার মায়ের প্রতি আর তোমার প্রতি খুব অভিমান করছি। কিন্তু বারে বারে চাইতাম কি তোমার একটু আদর করতে, পারতাম না। হাল খায়া তোমার চোখ দিয়ে যেমন পানি পড়তো, প্রতি বেলায় বেলায় তোমার বাবারে ছাড়া তোমার চাচার চোখ দিয়ে অধরে পানি পড়তো। বিভিন্ন তিতা কথা কইতাম তোমারে। কেন কইতাম? অভিমান করে কইতাম। কিন্তু ওই যে ছাদের মধ্যে তুমি যখন আমার জড়ায় ধরলা, আরে কি শান্তি। আমার মনে হয়েছিল আমগো রাতুল আমি একটু জড়ায় ধরি। তুমি যখন চলে যাও তোমার কইজার মধ্যে জাপটায় ধরি।